সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার কালো আমের ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়টি স্থাপিত হয়েছে 1975 খ্রিস্টাব্দে। আর এই বিদ্যালয়ে এখানকার শিক্ষার্থীরা এখন জাতীয় সঙ্গীতের জন্য প্রস্তুত হয়েছে এবং জাতীয় সঙ্গীত গাইছেন। আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো এই বিদ্যালয়ে এসে আমি যেটুকু দেখতে পেলাম সেটি হচ্ছে এখানে পর্যাপ্ত মাঠ রয়েছে খেলার মতো, কিন্তু এই মাঠে নেই কোনো বাউন্ডারি। তবে শিক্ষকরা আমাকে জানিয়েছেন এখানে ওয়াশ ব্লক রয়েছে এবং শ্রেণীকক্ষেরও সংকট নেই শিক্ষকেরও। তো শুধু একটি যদি বাউন্ডারি এখানে নির্মিত হতো তাহলে এখানকার শিক্ষার পরিবেশ আরও ভালো হতো বলে এমনটা জানিয়েছেন প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষকবৃন্দ। আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক, কালো আমের ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো আপনার বিদ্যালয় পরিচালনা করতে গিয়ে আপনি কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কি না? কী সমস্যা আসলে মনে করেন? আমার তেমন কোনো সমস্যা নাই, কিন্তু বিদ্যালয়ের মাঠে প্রাচীর নাই। এলাকার লোকজন গরু বাছুর ওখানে চারায়, তাছাড়া মাঠ অপরিষ্কার করে, এটা একটা সমস্যা। নাইট গার্ড থাকলে ভালো হয়, এটার প্রয়োজন এই মনে করেন। হ্যাঁ, আর এখানে দরিদ্র পীড়িত এলাকা, বিশেষ করে গরিব মানুষ বেশিরভাগ। আমাদের এখানে মিড ডে মিল চালু করলে আরও ছাত্রছাত্রী বৃদ্ধি পাবে, আমি এটা মনে করি। তো বর্তমান আপনার বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা কত? মোট আমার বর্তমান 120 জন আছে। উপস্থিতি কীরকম হয়? উপস্থিতি ম্যাক্সিমাম 90% হয় উপস্থিত হয়ে থাকে। তো আপনার ক্লাসটা কোথায়? আমার ক্লাসটা কালুপাড়া গুটিরডাঙ্গা সরকারি প্রাথমিক। তো আপনার বিদ্যালয়ের নিয়োজিত এটিওর নাম কি? এটিওর নাম মোসাম্মদ লাজিজা বেগম। তো উনি মাঝে মধ্যে পরিদর্শনে আসেন? তো প্রতি মাসে অন্তত 2বার আসে। তো যেটুকু সমস্যার কথা বললেন আপনি, এই সকল সমস্যা যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ করে দেয় তাহলে আপনার বিদ্যালয়কে ঘিরে কী সম্ভাবনা রয়েছে? তাহলে আমার বিদ্যালয় একটা মানসম্মত বিদ্যালয় হবে, এটাই আমি মনে করি। হ্যাঁ, আমি মোহাম্মদ শাহাদ আলী, সহকারী শিক্ষক, আলামারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি এই স্কুলে বলেন। সহকারী শিক্ষক হিসাবে প্রায় 20 বছর থেকে কর্মরত আছি। আচ্ছা। এলাকার যেটা দরিদ্র পীড়িত এলাকা, বিভিন্ন ধরনের পেশাজীবী মানুষ এখানে বসবাস করে। আমাদের স্কুলের মাঠটা হলো 1 একর জমির উপরে। জি, এখানে যদি একটা খেলার মাঠ দিত, মানে সবাই আমরা খেলার মাঠ হিসেবে ব্যবহার করতাম, মাঠটা প্রাচীর থাকলে আরও সুন্দর হইতো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো স্কুলটা আমাদের। সহকারী শিক্ষক, আলামারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমাদের স্কুলের বাচ্চা 120 জন বর্তমান। আমরা 6 জন শিক্ষক আছি এবং শিক্ষার মান উন্নয়নের জন্য আমরা মোটামুটি কাজ করে যাচ্ছি। পাশাপাশি আমাদের যদি মিড ডে মিল চালু হতো আবার, তাহলে আমাদের শিক্ষার্থীরা উপস্থিতিটা ভালো হতো এবং আমাদের
বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য আমরা যে সরকারের কাছে যে আমাদের বিশেষ করে সীমানা প্রাচীর আমাদের প্রচুর দরকার এবং আমাদের বিদ্যালয়ের জন্য শিক্ষার মান উন্নয়নের জন্য আমাদের শ্রেণীকক্ষ পর্যাপ্ত আছে, বাচ্চারাও উপস্থিতি মোটামুটি আমাদের বিদ্যালয়ে এই আমাদের। সুপ্রিয় দর্শক, সমস্যা এবং সম্ভাবনার কথা জানতে এতক্ষণ যুক্ত ছিলাম আমি মোস্তাফিজুর বাবলু, ৭১ বার্তা, বদরগঞ্জ, রংপুর।